আজ রথযাত্রা, বছরে একবার আসে এই দিনটা। আজ এই দিনটা কিন্তু ভারতবর্ষের সকল ভারতবাসীর কাছেই কিন্তু কোনো না কোনো ভাবে উৎসবে পালন করা হয়। তাই একটাই কথা বলবো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবন্তিকাসকে নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করব। আজকে বিশেষ দিনে আমরা আসতে পেরেছি, তাই আজকে মহাপ্রভুর শাড়ি দিয়েই অনুষ্ঠান শুরু হবে। আজকের 1 নম্বর শাড়ি তসরে দেখাচ্ছি, গিচা তসরে নয়, আমি নিজে পরে আছি কিন্তু গিচা তসর, আর এটা কিন্তু দেশি তসরে দেখাচ্ছি, যা আদি অকৃত্রিম, কোনো দিন পুরনো হওয়ার নয়, বাঁধা পাল্লুর টেম্পল বর্ডার শাড়ি তসরে। আর এই রংটা তো আমাদের সকলের জন্যই সুন্দর, একটা বেজ কালার, তাতে লাল বর্ডার, এইখানটা বাঁধা পাল্লু। এই বাঁধা থাকার জন্য এখানে শুধুমাত্র সিল্ক মার্কটা লাগানো যায় না, কারণ ওখানে একটু হলেও মার্সারাইজড ইউজড হয়। এইটা হচ্ছে তার আঁচল। তোমাদের সকলের কাছে এই শাড়ি আছে, কিন্তু এমনও নতুন বন্ধু কেউ আছে যার কাছে এই শাড়িটা নেই। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এবার তুমি তোমার মতন করে শাড়িটা ব্লাউজ বানিয়ে নেবে। অনেকে অনেক রকম সুন্দর করে বানায়, কেউ শুধু স্লিভস গুলো করেন হাতাটা দিয়ে, বডিটা অন্য কালারের করেন। আমি শাড়িটা একবার ওয়াইড করে একটু দেখিয়ে দিলাম। একটা ভীষণ চিরাচরিত পুরনো শাড়ি, যা কোনোদিনই পুরনো হবে না, এটাই বোধহয় ট্র্যাডিশনাল শাড়ির বৈশিষ্ট্য। এবার এটার দামটা একটু বলে দিই। 8950, 8950। আজকে একটা কোরা আর লাল দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। এবার দেখাই একটা কোরাতে মেজেন্টা। প্রত্যেকটা আঁচল আলাদা। এই শাড়ি আমার তো মনে হয় যে যখন যাকেই দেখি পরতে তাকেই অসাধারণ লাগে দেখতে, কারণ এই শাড়ি সত্যি সত্যি ভীষণ ভীষণ সুন্দর। এই আঁচল, আঁচলের সাথে কিন্তু ব্লাউজ পিসটা খুলে গেছে। এটা ব্লাউজ পিস কিন্তু শাড়ির শুরুতে নয়, এই ব্লাউজ পিস কিন্তু আঁচলের কাছে। আমি তাই একটু দেখিয়ে দিই। এই যে একটা লাইন গেছে, এই লাইনটা থেকে কিন্তু ব্লাউজটা কাট করতে হবে, এর থেকে বেশি কাটলে কিন্তু হবে না। এটা ব্লাউজ গেল। এইটা হচ্ছে শাড়ির শুরুর পোর্শনটা। সেম দাম 8950। এই যে দেশি তসরে দেখাচ্ছি, গিচা তসরে নয়, দেশি তসরে, স্মুথ ফিনিশ। এবার আরেকটা দেখাই গ্রিনে, একদম রামা গ্রিন, বিউটিফুল কম্বিনেশন, আর প্রত্যেকের জন্য সুন্দর। সবকটাই তসরের ভার্জিন টোনে, তার সাথে আঁচল আর টেম্পল বর্ডার। এটা হচ্ছে আঁচলের পোর্শন। এই আঁচলের কাজটা দেখালাম। আঁচলের থেকে নিচের পোর্শনটা ব্লাউজ, নিচের পোর্শনটা ব্লাউজ। এটা হচ্ছে কাপড়ের শুরুটা। 8950। এইবার দেখাই মহাপ্রভুর একদম পছন্দের শাড়ি, নোয়াপাটনার খান্ডুয়া সিল্ক শাড়ি। এটাও বাঁধা কাজ আছে, এখানে কিন্তু কোনো ব্লাউজ হয় না, আর ভীষণ পরে আরাম। নরম শাড়ি, পরতে কোনো অসুবিধা নেই। যারা একেবারেই ভারী শাড়ি পরতে পারো না, তাদের জন্য তো একেবারে আদর্শ শাড়ি, একটা আইডিয়াল শাড়ি। এই যে আঁচল গেল, এই আঁচলে হচ্ছে বাঁধা কাজ, তাই এখানে কোনোভাবেই সিল্ক মার্ক দেওয়া যাবে না, এবং পাড়েও কিন্তু বাঁধা কাজ আছে। এইটা হচ্ছে কাপড়ের শুরুটা। এটা উইদাউট বিপি শাড়ি, ট্র্যাডিশনাল, একদম ট্র্যাডিশনাল শাড়ি। একটা ক্রস টোন, টোনটা কিন্তু বডির টোনটা একটা ক্রস টোন। দামটা কত রে প্রতিমা? 8950, 8950, 8950। মালবেরি বাই মালবেরি। শুধু আঁচলে আর এই পাড়েতে এইখানে বাঁধা কাজ থাকার জন্য এটাতে শুধুমাত্র এটাই এটার ট্র্যাডিশন। এভাবেই কিন্তু শাড়িটা বোনা হয়। আমি বেশ কয়েকটা পরপর দেখিয়ে দিই, যেগুলো আমাদের প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো অকেশনে মহাপ্রভু পরে থাকেন। আর এটা তো একদম
দারুণ সুন্দর ব্লু, পিকক ব্লু। এই আঁচল আমি দিয়ে দিয়েছি। অনেকেই, আমরাও ছোটবেলায় বলতাম কটকি সিল্ক। এটা কিন্তু ওড়িশার একটা ডিস্ট্রিক্টের একদম মানে কি বলবো ট্র্যাডিশনাল সিল্ক শাড়ি, খান্ডুয়া সিল্ক শাড়ি 8950। এই যে একদম সফট, পুরোটাই সিল্ক, ভীষণ সুন্দর, পরে খুব আরাম, আর কোনো কারুর হেল্প লাগবে না প্লিটস পরতে। এবার দেখাচ্ছি একদম রয়্যাল ব্লু আর লাল, ব্লু আর রেড। সো ভীষণ ভীষণ সুন্দর দেখতে, কম্বিনেশনটাও সুন্দর। শাড়ি তো ট্র্যাডিশনাল ঘরানা, পাড়ে শুধু চেঞ্জ হয়। এখানে যেমন শুধুই ডবি বর্ডার, মাঝে কোনো বাঁধা কাজ নেই, কিন্তু আঁচলে পুরো বাঁধা আছে। এই যে আঁচল, আর এইটা হচ্ছে শাড়ির শুরুটা। এই যে একটু দেখিয়ে দিই বাঁধা থাকলে কেমন হয়। অনেক যারা নতুন বন্ধু, যারা প্রথমবার শাড়ি কিনছো, হয়তো এখানটা একটু দেখিয়ে দিই। এই জায়গাটাতে এই যে দেখো সুতোগুলো এই যে বাঁধা আছে, এটা কিন্তু থাকবে। এটা কিন্তু শাড়ির কোনো প্রবলেম নয় বা কোনো ডিফেক্ট নয়, এইভাবেই কিন্তু কাপড়টা বাঁধা, এটা কোনো প্রবলেম করে না, এটা এভাবেই থাকবে। পুরনো বন্ধুরা জানে, আমি নতুনদের জন্য, যারা একদম এই শাড়িটা পছন্দ করে প্রথমবার কিনতে যাচ্ছ, তার মনে হতে পারে এই মা এখানটা তো কোনো ডিফেক্ট না, ওভাবেই শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি কিন্তু এভাবেই তৈরি হয়। 8950, তাই তো? এবার একটু অন্য কাজের দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু পাড়ে একটুখানি পাশাপাল্লি আছে, তাই না প্রতিমা? এটার দাম কত রে? 95। হ্যাঁ, এটা দেখেই আমার মনে হয়েছে যেটা একটু দাম বেশি হবে, কারণ এখানে কিন্তু পাড়টা একটু দেখিয়ে দিই, পাড়ে কিন্তু ইক্কত আছে, পাড়ে কিন্তু বাঁধা নয়, ইক্কত আছে। আঁচলে বাঁধা, এই কাজটা পুরো বাঁধা বেঁধে তৈরি হয় এই টাইডাইটা। আর এইটা হচ্ছে শাড়ির রং, আহা একদম এমারেল গ্রিন, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ব্লাউজ পিস নেই কোনো শাড়িতেই, কোনো ব্লাউজ পিস নেই, একদম সুন্দরভাবে পরো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই যে কাপড়ের শুরুটা 9250। এইবার আরেকটু বেশি কাজের দেখাই, শঙ্খ, একদম খান্ডুয়া, শঙ্খ খান্ডুয়া দেখাচ্ছি। মোটিভ গুলো দেখো পুরো শঙ্খ, ইক্কতে, হোল বডি ইক্কত। এগুলো কিন্তু কোনো প্রিন্ট নয়, এগুলো কিন্তু পুরোটাই প্রসেসিং এ, ডাই প্রসেসিং এ কিন্তু এটা আসে। এটা হচ্ছে তার পাড়, পাড়ে হচ্ছে এখানে বাঁধা আছে, এখানে বাঁধা, আর এইটা হচ্ছে আঁচল। এই হচ্ছে আঁচলের পোর্শন, এই আঁচল দেখিয়ে দিই। এটা ফুল বডিতে কিন্তু ইক্কত, সো একটু এক্সপেন্সিভ হবে ডেফিনেটলি। 10,450, 10,450, লাল, খুব খুব সুন্দর দেখতে একটা শাড়ি, ভীষণ সুন্দর দেখতে। এবার আবার একটু আসি আরেকটা ডিস্ট্রিক্টকে, আরেকটা ডিস্ট্রিক্টকে, ওড়িশার আরেকটা ডিস্ট্রিক্টে। যেহেতু আজকে রথযাত্রা, তাই অনেক অনেক শাড়ি, কিন্তু সব শাড়িতে একটা প্রোগ্রামে দেখানো যাবে না, তাই আমরা একটু আমাদের মতন করে সাজিয়ে নিয়েছি একেবারে তসর শাড়িতে। তসর শাড়ি উইদাউট টেম্পল বর্ডার, এখানে কিন্তু ডবি বর্ডার আছে, ডবিতে টেম্পল নেই। জালা পাল্লু, এই যে পাল্লু, পাল্লু কিন্তু গ্রিন, একটা পিঙ্ক, ফুশিয়া পিঙ্ক, তার সাথে গ্রিন, একটা বিউটিফুল কম্বিনেশন। আর এই শাড়ি আমার তো মনে হয় সকলের পছন্দ হয়, যারা তসর লাভার। যারা তসর পরতে পছন্দ করো না, তাদের হয়তো ভালো লাগবে না, কারণ তসর মানেই একটু রাফ, টেক্সচারটা একটু রাফ, সিল্কের মতন স্মুথ কখনোই হবে না। এইটা হচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজে কিন্তু পুরো বুটা আছে, আর ব্লাউজটাও দেখো ভারী সুন্দর, একটা ক্রস টোনের গ্রিন, যেরকম আঁচলটা ঠিক সেরকমই ব্লাউজ। এটা অনেক অনেক কাজ, সো এটা তো একটু এক্সপেন্সিভ হবেই। 15,450, 15,450। এই যে শাড়ির ইনসাইডের বুটাটা দেখিয়ে দিলাম, আমি আঁচলটা আরেকবার একটু ফেলে দেখিয়ে দিই, কারণ আঁচলে কিন্তু অনেক অনেক কাজ থাকে, দামটা কিন্তু পুরোটাই তার উপরেই হয়, শাড়ির কাজের উপরেই
মেটেরিয়ালের উপরেই শাড়ির কিন্তু দামটা ডিপেন্ড করে। এটা একটা ভীষণ সুন্দর কর্পোরেট প্লাস পার্টি পরা যাবে সেরম শাড়ি। এই শাড়িরই আরেকটা দেখাই, যেটা উইথ টেম্পল দেখাচ্ছি। একটা ক্রস ইয়েলো টোন, যেটা লাল তানিতে হলুদ দিয়ে করা হয়েছে। টানাটা লাল আর বানাটা হলুদ, তাতে একটা ক্রস টোন এসেছে, ভারী সুন্দর। আমি পুরোটা ডেফিনেটলি ভালো করে দেখাবো, কারণ এই শাড়িগুলো বুনতেও সময় লাগে আর দেখতেও ভালো লাগে। এই যে আঁচল, এটা কিন্তু কোনো মানে এরকম নয় যে একটা শাড়ি নিলে আর পরেরটা নেওয়া যায় না, তা কিন্তু নয়। এটা কিন্তু অনেকগুলো স্টকে থাকলেও পরা যায়। এই যে আঁচলের ওপরে একটা ফ্লাওয়ার ভাস, একদম টপে শুরু হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস, পুরোটা কিন্তু এইটা আঁচলটা পুরোটা এর সাথে। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, যেরকম আঁচল কন্ট্রাস্টে সেরকমই ব্লাউজ পিস কন্ট্রাস্টে। আর এটা হচ্ছে শাড়ির ভেতরের বুটাটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির ফার্স্ট হাফে বুটা নেই, তারপরে কিন্তু এইরকম জায়গা থেকে শাড়ির বুটা শুরু, এই জায়গা থেকে শাড়ির বুটা শুরু। সামনের পোর্শনে কিন্তু পুরোটাই বুটা, কারণ প্লিটসে বুটাগুলো একটু কম থাকে, দেখা যায় না, বললে তাও দেওয়া যাবে, কিন্তু ওই অনেক দাম অনেক বেড়ে যায়, সেই হিসাবে শাড়িগুলোকে একটা লুম সেট করা থাকে। এটার কত দাম? 17,950। আঁচলটা আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি, রংটাও দেখিয়ে দিলাম। মোবাইল টু মোবাইল কিন্তু কালার একটু এদিক ওদিক হবে, কিন্তু একটা দারুণ সুন্দর শাড়ি। এইবার একটু যখন এতক্ষণ এত বাঁধা বললাম, একটু বাঁধা দেখাবো না তা তো হয় না। তসরে বাঁধা, পিওর তসরে, আর বাঁধার মধ্যেও রকম ফের থাকে। কিরকম রকম ফের থাকে সেটাও একটু দেখিয়ে দিই। এটা কিন্তু যেহেতু রথের পরেই একটা নবরাত্রি বা দুর্গাপুজোর প্রস্তুতি চলে আমাদের সকলেরই সারা ভারতবর্ষতে, পুরোটা দেশি তসরে। ফার্স্ট 2.5 মিটার কিন্তু ইক্কত, দেখিয়ে দিই। ইক্কতের প্যাটার্নটা সম্পূর্ণ আলাদা, কোনো কাটা জোড়া নেই কিন্তু। এইখানে যে ইক্কতটা আছে, ইক্কতের সাথে কিন্তু জ্বালাও আছে। এই যে একটু দেখিয়ে দিলাম ইক্কতের সাথে। এইবার বাকি রেস্ট হাফটা কিরম আছে সেটা একটু দেখিয়ে দিই, কারণ এই শাড়িগুলো এত যত্ন করে বোনা হয় যে একটু ভালো করে না দেখালে আমারও ঠিক ভালো লাগে না। দেখিয়ে দিচ্ছি শাড়িটা। এইটা হচ্ছে শাড়ির এই প্লিটসটা আসবে কিন্তু এই যে ব্লু এ ইক্কত, লাল আর নীলের সমারোহ, সেটা পুরোটা সেজেছে কিন্তু ইক্কতে। এই হচ্ছে শাড়িটা, ফুলটা আসবে এরকম। আর এর সাথে এর ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর। এইটা হচ্ছে এর ব্লাউজ পিস, টিস্যুতে ব্লাউজ পিস। ডেফিনেটলি এক্সপেন্সিভ হবে, কারণ এতটা ইক্কত, অল ওভার 6.5 মিটার পুরোটাই ইক্কত, নানান রকম প্যাটার্নে ইক্কত। 22,450, 22,450। এই যে কাপড়ের শুরুর ইক্কত দেখাচ্ছি, এটা হচ্ছে কাপড়ের শুরুর ইক্কত। আর বাকিটা আমি আরেকবার একটু দেখিয়ে দিই এইভাবে, কারণ অনেক দূর দূর থেকে বন্ধুরা শাড়িগুলো দেখেন, তাই একটু আমাকে দেখিয়ে দিতে হবে। প্রথমে ওখানটা একটু ঠিক করে দিবি। এটা হচ্ছে পুরোটাই কিন্তু এই যে শাড়িটা, প্রথম 2.5 মিটার পুরোটা কিন্তু রেডে ইক্কত। হ্যাঁ ঠিক আছে, পুরোটা রেডে ইক্কত, তারপরে কিন্তু ব্লুটা যাচ্ছে। এই আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিলাম। কারণ এক্সপেন্সিভ শাড়ি, কিন্তু তাও এটাও বলবো যে এই দামে কিন্তু আমার নেক্সট যেগুলো আসবে সেগুলো কিন্তু এই দামে আর পাওয়া যাবে না, সেগুলো কিন্তু আরো 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 অনেকটা দাম বেড়ে যাবে। সো এই এখন আজকের প্রোগ্রামে যে নিয়ে নেবে সে কিন্তু ভীষণ ভীষণ লাকি। এবার আরেকটা দেখিয়ে দিই, ফুল ইক্কত, পুরো বডিতে ইক্কত। আহা, একটা চারকোল কম্বিনেশনে ফুল বডিতে ইক্কত, অসাধারণ দেখতে, অসাধারণ দেখতে। জানি সকলের পছন্দ হবে না, কারণ সত্যি সত্যি সকলের পছন্দগুলো আলাদা। এই শাড়িতে না আছে কোনো জরি, না আছে কোনো চকচকে ভাব, কোনো কিছুই নেই।
কিন্তু শাড়িটায় এমন কিছু আছে যা আবার অন্য শাড়িতে নেই। এইটা হচ্ছে আঁচল, এইটা হচ্ছে তার ব্লাউজ, আবার একটা ইক্কতের বিপি, সেম প্রাইস 22,450, 22,450। অসাধারণ একটা ইক্কত, যেটা চারকোল গ্রেতে, একদম কুচকুচে কালো নয়, একটুখানি চারকোল কম্বিনেশন, আর তাতে সাদা দিয়ে ইক্কত, আর এই লালটা হচ্ছে ব্লাউজ। সো ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এবার এটাই আজকের আমাদের শেষ শাড়ি। দেখাতে দেখাতে এত মোহিত হয়ে গেছিলাম যে শাড়িটা শেষ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে আরো বোধহয় শাড়ি আছে, কারণ আমি এই শাড়িটা পরে তোমাদের কেমন লাগবে সেটাও একটুখানি ভিজুয়ালাইজ করছিলাম, যে কি সুন্দর করে সাজা যাবে এই শাড়িটা পরে। এই শাড়িটার সাথেই আবার জয় মহাপ্রভু বলে মহাপ্রভুর চরণ ধরেই আজকের অনুষ্ঠানটা শেষ করব। সবাই ভালো থেকো।